মাখানো দেখি তো মানে কি এর মধ্যে এই যে কাচির মধ্যে ঢুকে দিছে দেখছো এবার এটারে ভালো করে ইয়ে করে এই পানি এখানে কি আর মরিচ দিবা না? আরো মরিচ দিলে ঝালে খাবি। তুমি এটা কি রসুন মরিচ করবো না? এটা দিয়া আঙ্গুর নোয়াখাল যাগো রৌনে মরিচ করো বুঝছি দেখবি এইটা দিয়ে এটা গরম ভাত দিয়ে খেতেও কিরকম মজা হইব দেখিস। এই আমি রাত্রে যাই তুলাই এখন টাউন হলটন বাজার এটা করে আনতে হয়েছে। দেখছিস কি সুন্দর চিংড়ি, এটা কিন্তু একদম নদীর চিংড়ি। চিংড়ি মাছটাকে ছেঁচতেছি এই জন্য, যখন ছেঁচবেন আমার আপুরা ভাইয়ারা তখন দেখবেন যে ভিতরে খুব মজা একদম চিংড়ি মাছগুলো ইয়ে হয়ে থাকে, আমার কাছে খুব মজা লাগে। দ্যাটস ওয়াই আমি ওটারে একটু ছেঁচে নিই। মিনিটের বেশি ভুলে গেছি, বাট এটার মধ্যে আমি বাটা লাল মরিচ পেঁয়াজ রসুন দিয়ে অনলি ফর দ্যাটস এটা, আর একটু সরিষা বাটা এটা দিয়ে আমি এটাকে মাখাইতেছি। মাখায় আমি এটাকে ফয়েলের ভিতরে তারপরে তাওয়াতে দিয়ে এটা রান্না করব। এখানে কি আর মরিচ দিবা না? আরো মরিচ দিলে ঝালে খাবি। ধুই দিব আমরা। ধুই দিবা? আরে আমার হাত ধোয়ার জন্য দিতে পারবা না, কোনো জিরা টিরা কিচ্ছু নাই। হ্যাঁ আচ্ছা, এরপরে এখানে একটু লেবু দিব, তাহলে টকটা টক টক লাগবে, খেতে মজা। আমি কিন্তু কাউরে ফলো করে করতেছি না, এটা আমি অলওয়েজ বন্ধ করে দিবা দিয়ে তুমি পুরো ফল দিয়ে র‍্যাপ করে দিছো। নাইস নাইস। এরপর এটাকে এখন আমি আমাতে দিয়ে এরপর আমি যখন হয়ে আসবে তখন একটু ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামাই ফেলবো। গরম ভাত দিয়ে খাবো, আপনারাও ট্রাই করেন দেখেন, খুবই মজা লাগে, খুবই মজার এটা